আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত যে এগুলা ইস্তেহার দিছে আর ওই দিন পলিসি সাবমিট করছে, এগুলা এই জামাতের যেগুলো এমপি ওই গ্রামে গঞ্জে যেগুলো নমিনেশন পাইছে জামাত থেকে, ওরা এগুলা আমার মনে হয় না ভালো করে প্রচার করতেছে। যেমন ধরুন ওই দিন আমি একটা জামাতের এমপি ওখানে এই একটা এলাকায় গেছে প্রচার করার জন্য যে আমি জামাতের পক্ষ থেকে এখানকার এমপি প্রার্থী। তো ওনার বলা দরকার ছিল আমরা চিকিৎসা যারা বৃদ্ধ হয়ে যাবে 60 বছরের উপরে হয়ে যাবে তাদেরকে আমরা ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করব। আর 0 থেকে 5 বছর পর্যন্ত শিশুদের ফ্রি চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবে। আর হলো এই যেমন ধরেন মায়েদের সুব্যবস্থা, মায়েদের নিরাপত্তা, আর হলো মায়েদের নিরাপত্তার বিষয় আছে, মেয়েদের ফ্রি পড়ালেখার বিষয় আছে। এগুলো সবগুলো আলাপ করতে বলতে হবে, গ্রামে গঞ্জে গিয়ে বলতে হবে। গ্রামে গঞ্জে এই পলিসি সামিট, এই জামাতের ইস্তেহার, নির্বাচনী ইস্তেহার, এগুলো কিন্তু গ্রামে গঞ্জে পৌঁছাচ্ছে না। যেমন ধরেন গরিব একটা মেয়ে, ওগুলো দেখার সময় আছে, গরিব একটা লোক ওগুলো দেখার সময় আছে, যারা সারাদিন কাজ করে ওগুলো দেখার সময় আছে, ওগুলো দেখার কোনো সময় নেই। তো এই জন্য যারা নির্বাচনী প্রচার করতেছে গ্রামে গঞ্জে জামাতের, ওগুলো অবশ্যই আপনাকে ক্লিয়ার করে বলতে হবে জামাত কী কী সুবিধা দিবে। আরে এগুলো 100% এগুলো না বললে জামাত সম্বন্ধে মানুষের ধারণা আসবে না। এত সুন্দর সুন্দর একটা ইস্তেহার দিছে জামাতে, এই পলিসি সাবমিট করছে। আর কালকে স্টার্টে দেখলাম একটা নির্বাচনী ইস্তেহার দিচ্ছে। এগুলো সবগুলো মানুষকে গিয়ে গিয়ে গ্রামে গঞ্জে সবাইকে গিয়ে গিয়ে বলতে হবে। ভাই এগুলো ঠিক মতো প্রচার করে, না এলে তো জামাত ক্ষমতায় আসবে না। আপনারা মনে করতেছেন জামাত ক্ষমতায় চলে আসছে, জামাত এখনও ক্ষমতায় আসে না। নির্বাচন হওয়ার পরে 12 তারিখের পরে ক্ষমতায় আসবে জামাত। সো আপনারা চিন্তা করেন, এগুলো ভালো মতো চিন্তা করেন, ভালো মতো প্রচার করেন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।